শরীর চর্চার জন্য খেলাধুলা ইসলামে হারাম নয়। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের শরীর, মন, আত্মা সব কিছুর কল্যাণ চায়। তাই ইসলাম উপকারী খেলাধুলাকে সম্পূর্ণ নিষেধ করেনি, বরং শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য কিছু খেলাধুলা ও শরীর চর্চাকে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন, ঘোড় দৌড়ের অনুমতি দিয়েছেন, তীরন্দাজির প্রশংসা করেছেন। সহিহ মুসলিম 6667 নং বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। মুসন্নাদ ইবনে আবি শায়বায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বির-রামি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম। তোমরা তীরন্দাজি চর্চা করো, কারণ এটি উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। অথবা ইসলাম এমন খেলাধুলাকে বৈধ রেখেছে যা শরীরকে শক্তিশালী করে, চরিত্র নষ্ট করে না, ইবাদত বন্দেগী, নামাজ ইত্যাদি আমল ধ্বংস করে না এবং গুনাহের দিকে ধাবিত করে না। কিন্তু আজকের বিশ্বকাপ ফুটবল শুধু শরীর চর্চা নয়, বরং এটি পরিণত হয়েছে ব্যবসা, জুয়া, উন্মাদনা, অহংকার, অশ্লীলতা ও গাফলতির এক বিশাল ময়দান।